पश्चिम बंगाल राज्य सरकार ने लॉकडाउन की मियाद को बढ़ाकर 1 जुलाई तक कर दिया है। भले ही कोरोना का संक्रमण कमा है, लेकिन अभी भी एहतियात बरतने की खास जरूरत है। खुदरा दुकानदारों में दुकान खोलने को लेकर लगातार संशय है। कौन सी दुकान कब खुली रहेगी और कौन सी दुकान कब बंद रहेगी, हमारी यह खास रिपोर्ट में साफ हो जाएगा कि कौन सी दुकान कब खोल सकते हैं। इस खबर को अंत तक देखें और सुने, आपके बेहद काम की ये खबर है। बस, मेट्रो, लोकल ट्रेन 1 जुलाई तक बंद रहेगी। खुदरा दुकानें प्रातः 7 बजे से 11 बजे तक खुली रहेगी। खुदरा दुकानें यानी मुदी खाना, सब्जी बाजार, फल, मीट, कच्चे सामान की दुकान, दूध, दही, चिप्स, आइसक्रीम की दुकान, पान पुड़िया की दुकानें ही सुबह 7 बजे से 11 बजे तक खुली रहेगी। इसके अलावा मोबाइल दुकान, गिफ्ट आइटम की दुकान, हार्डवेयर, कपड़े की दुकान, ज्वेलरी शॉप, कॉस्मेटिक शॉप, पूजा पाठ की दुकान, आयुर्वेदिक दवाई की दुकान, मार्बल, फर्नीचर एवं अन्य आवश्यक वस्तुओं की दुकान सुबह 11 बजे से लेकर शाम 6 बजे तक खुली रहेगी। रेस्तरां मध्याह्न 12 से लेकर रात 8 बजे तक खुले रहेंगे। 16 जून से 25% कर्मचारियों के साथ खुले रहेंगे सरकारी दफ्तर। प्राइवेट दफ्तर 10 बजे से लेकर साढ़े 4 बजे तक खुले रहेंगे। प्राइवेट संचालकों को अपने कर्मचारी के लिए यातायात के साधन की व्यवस्था करनी होगी। पार्क खुले रहेंगे, लेकिन केवल वैक्सीन ले चुके लोगों को ही पार्क में अनुमति दी जाएगी। नमस्कार मैडम, যেটা হচ্ছে আমাদের যেটা ম্যাডাম বললেন 15 তারিখ অবধি 16 তারিখ থেকে যে রেস্ট্রিকশন আমরা আগে করেছিলাম 15 তারিখ অবধি রেস্ট্রিকশন ছিল, তার নতুন কিছু যুক্ত হচ্ছে। তার মধ্যে পুরনো যেটা আছে সেটা থাকবে। আমি এক একটা করে পড়ে যাচ্ছি, যদি কোনো কনফিউশন হয় তারপরে যেটা গভর্নমেন্ট অর্ডার বেরোবে তখন আপনারা আমাকে দেখতে পাবেন। প্রথম যেটা আছে, প্রথম আমরা যেটা হচ্ছে যারা এমার্জেন্সি সার্ভিসেস যে গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট যেটা অফিসগুলো আছে সেটা আমরা আমাদের রেস্ট্রিকশন আওতা থেকে বাইরে রেখেছি। সেটা হচ্ছে এমার্জেন্সি এন্ড এসেনশিয়াল সার্ভিসেস লাইক হেলথ কেয়ার, ভেটেরিনারি সার্ভিসেস, ল অ্যান্ড অর্ডার, কোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার হোমস, করেকশনাল সার্ভিসেস, পাওয়ার, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, টেলিকম, ইন্টারনেট, প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়া, ফায়ার সার্ভিসেস, disaster management and civil defense, sanitation, sewage and fuel services. এটা আগে যখন থেকে আমাদের রেস্ট্রিকশন হয়েছে তখন থেকে এই সার্ভিসেস এই গভর্নমেন্ট অফিসগুলোকে ছাড় দেওয়া হয়েছে, যেহেতু এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যোগ আছে। এবার নতুন যেটা আমরা যেটা করছি সেটা হচ্ছে এই উপর এমার্জেন্সি গভর্নমেন্ট অফিস বাদ দিয়ে সমস্ত গভর্নমেন্ট অফিস যেটা হবে অ্যাজ পার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স কাজ করবে with 25% of the strength। 25% যে কর্মচারী আছেন তাদেরকে নিয়ে সমস্ত গভর্নমেন্ট অফিস চালু থাকবে 16 তারিখ থেকে। যে হেড অফ ডিপার্টমেন্ট আছেন তারাই একটা ডিউটি রোস্টার তৈরি করে নেবেন, তারাই আমাদের অফিসিয়াল যারা আসবেন অফিস অ্যাটেন্ড করতে তাদের জন্য যানবাহন ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্ট করবে। প্রাইভেট এন্ড কর্পোরেট অফিস will also remain open for restricted hours from 10 a.m. to 4 p.m. Private and corporate offices shall also remain open from 10 a.m. to 4 p.m. with not more than 25% of the strength। যেরকম গভর্নমেন্ট অফিস ক্ষেত্রে আছে, গভর্নমেন্ট অফিসে কোনো সময় সীমা নেই, কিন্তু প্রাইভেট এন্ড কর্পোরেট অফিসে 10টা থেকে 4টে অবধি খোলা থাকবে। और 25% বেশি যে ম্যান পাওয়ার আছে তারা থাকতে পারে না। তারপরে ওরাও যে আছে এমপ্লয়িজদের ক্ষেত্রে, এমপ্লয়িজ যারা আছেন তারা এমপ্লয়িজদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবেন
হচ্ছে ট্রান্সপোর্ট যেটা ব্যবহার করবেন তার জন্য ই পাস যেটা আছে কলকাতা পুলিশ অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছ থেকে এটা নিয়ে নেবেন। একটা অ্যাপ আছে, অ্যাপ মাধ্যমে তারা ই পাসটা প্রিপেয়ার করতে পারবেন। আমরা আলাদাভাবে ক্যালকাটা পুলিশ কমিশনার এবং ডিজি সাহেবের সঙ্গে বসেছি যে অ্যাপ ব্যবহার করে তারা ই পাস নিতে পারবে। All production units and industries, including IT and ITS, may function with 50% of the total strength in each shift, subject to vaccination of the employees, wearing of mask and maintenance of physical distancing. এই ক্ষেত্রেও যেটা আছে এমপ্লয়িজরা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে, সেই যে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে তার জন্য ই পাস কলকাতা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে নেবে। Parks may remain open for morning walks, physical exercise, etc. during 6 AM to 9 AM. পার্কগুলো খোলা থাকবে, সেটা হচ্ছে for morning walks and physical কিন্তু exercise. এখানেও যারা ভ্যাকসিনেশন নেবে তারাই কিন্তু মর্নিং ওয়াকটা করতে পারবে। 6 AM to 9 AM তারা যারা এই পার্কে যারা ঢুকতে পারে তারা কিন্তু ভ্যাকসিনেটেড হতে হবে। ডাবল যে ভ্যাকসিনেশন যাদের হয়নি তারা এই পার্কে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক করতে পারবে না। এটা বাধ্যতামূলক, ভ্যাকসিনেশন বাধ্যতামূলক দুটোই ডোজ। তারপরে আছে রিটেল শপস এন্ড ভেন্ডার্স, বাজারস এন্ড হাটস রিলেটিং টু ভেজিটেবলস, ফ্রুটস, গ্রোসারিজ, মিল্ক, ব্রেড, meat and eggs shall be allowed to remain open between 7 AM to 11 AM only. এটা আমাদের আবার বলে দিচ্ছি রিটেল শপস এন্ড ভেন্ডার্স, বাজারস এন্ড হাটস রিলেটিং টু ভেজিটেবল, ফ্রুটস, গ্রোসারিজ, মিল্ক, bread, meat and eggs shall be allowed to remain open between 7 AM to 11 AM only. তারপরে যেটা আছে অন্যান্য যে শপ আছে যেটা আমাদের যেটা এখন বললাম 7টা থেকে 11টা, অন্যান্য শপগুলো খোলা থাকতে পারে from 11 AM to 6 PM. From 11 AM to 6 PM অন্যান্য শপও খোলা থাকতে পারে। তারপরে আছে রেস্টুরেন্ট এন্ড বার্স including hotels and including in hotels, যেটা রেস্টুরেন্ট বার্স হোটেলস এর মধ্যে আছে, শপিং মলস মধ্যে আছে, may remain open during 12 noon to 8 PM with 50% seating capacity. যেটা রেস্টুরেন্ট বার্স আছে যারা বাইরে আছে হোটেল মধ্যে শপিং কমপ্লেক্সের মধ্যে আছে তারাও খোলা থাকতে পারে 12 noon to 8 PM অবধি with 50% seating capacity. Retail shops in shopping malls and market complexes may remain open during 11 AM to 6 PM with 25% workforce and restricted entry of people only customers up to 30% at a time. যেটা শপিং মলস এর মধ্যে ও মার্কেট কমপ্লেক্সের মধ্যে যেটা শপগুলো আছে তারাও খোলা থাকতে পারে from 11 AM to 6 PM, কিন্তু এই শপগুলোতে যেটা আছে ওয়ার্কফোর্স 25% থেকে বেশি হতে হবে না। আর তারপরে কোনো সময় ওখানে যে ক্যাপাসিটি আছে শপিং মল কমপ্লেক্সে তার 30% এর বেশি মানুষ ঢুকতে পারবে না, শপিং কমপ্লেক্সে যেতে পারবে না একসাথে। Operations relating to tea auctions may resume with 25% of the total strength. Tea auction যেটা আছে শুরু হতে পারে সেটা 25% of total strength. Games and sports may resume in stadium and sports clubs without spectators. খেলাধুলা যেটা স্টেডিয়ামে ও স্পোর্টস ক্লাবে শুরু হতে পারে বাট without spectators. তারপরে যেটা হচ্ছে indoor and outdoor shooting and associated activities related to TV